কামাখ্যা মন্দির ভারতের আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত সবচেয়ে সম্মানিত হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় উৎসাহের একটি বিশিষ্ট প্রতীক। মন্দিরটি দেবী কামাখ্যাকে উৎসর্গীকৃত, যা রক্তক্ষরণ দেবী নামে পরিচিত, এবং এটি প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে। হিন্দু সংস্কৃতিতে কামাখ্যা মন্দিরটি দেবী কামাখ্যার সাথে সংযোগের কারণে অপরিসীম গুরুত্ব বহন করে, যিনি শক্তি, ঐশ্বরিক নারী এবং শক্তিকে মূর্ত করে বলে বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণ শক্তিকে সৃষ্টি এবং শক্তির আদি উৎস হিসেবে বিবেচনা করে। এই পবিত্র স্থানগুলিতে ভগবান শিবের সহধর্মিণী দেবী সতীর দেহের অঙ্গগুলি পড়েছিল বলে কথিত আছে, যখন ভগবান শিব সতীর আত্মহননের পর তাণ্ডব নামে পরিচিত ধ্বংসের মহাজাগতিক নৃত্য করেছিলেন। আজকের ভিডিওতে আমরা কামাখ্যা মন্দির সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস জেনে নেব। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টস জেনের নতুন একটি এপিসোডে। ফ্যাক্ট নাম্বার 1, অনন্য অবস্থান। কামাখ্যা মন্দিরটি সুরম্য নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত, যা দর্শনার্থীদের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্য প্রদান করে। মন্দিরের অবস্থান এটিকে আকর্ষণীয় করে তোলে। এটিকে একটি ধর্মীয় গন্তব্য এবং পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য এইভাবে একটি মনোরম স্থান করে তোলে। সবুজ, শ্যামল এবং নির্মল পরিবেশের মধ্যে মন্দিরের অবস্থান পবিত্র স্থান পরিদর্শনকারী ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতা বাড়ায়। ফ্যাক্ট নাম্বার 2, রহস্যময় মাসিক দেবী। কামাখ্যা মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হল ঋতুমতী দেবীর সাথে যুক্ত অস্বাভাবিক আচার। বার্ষিক অম্বুবাচী মেলার সময় মন্দিরটি 3 দিনের জন্য বন্ধ থাকে, কারণ বিশ্বাস করা হয় যে এই সময় দেবী কামাখ্যা তার মাসিক চক্রের মধ্যে দিয়ে যায়। চতুর্থ দিনে মন্দিরটি আবার খুলে যায় এবং ভক্তরা দেবীর আশীর্বাদ এবং প্রসাদ গ্রহণের জন্য জড়ো হয়। ঋতুমতী দেবী হিন্দু পুরাণে উর্বরতা এবং সৃষ্টির শক্তির প্রতীক। তার মাসিকের রক্তকে পবিত্র বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি ঐশ্বরিক নিরাময় বৈশিষ্ট্যের অধিকারী। দূর দূরান্ত থেকে ভক্তরা তার আশীর্বাদ পেতে আসেন। বিশেষ করে মহিলারা উর্বরতা বা মাসিক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে এখানে আসেন। ফ্যাক্ট নাম্বার 3, একটি প্রতিমার অনুপস্থিতি। বেশিরভাগ হিন্দু মন্দিরের বিপরীতে যেখানে দেবদেবীর মূর্তি পূজা করা হয়, কামাখ্যা মন্দিরটি প্রচলিত মূর্তি অনুপস্থিতির কারণে আলাদা। পরিবর্তে মন্দিরের প্রধান দেবতা ইয়োনি হিসেবে পুজো করা হয়, যা নারীর প্রজনন অঙ্গের প্রতীক। ঐতিহ্যবাহী মূর্তির এই অনুপস্থিতি কামাখ্যা মন্দিরকে অন্যান্য হিন্দু মন্দির থেকে অনন্য এবং আলাদা করে তোলে। ইয়োনি ঐশ্বরিক নারী শক্তির প্রতিনিধিত্ব করে। কামাখ্যা মন্দিরে ভক্তি ও উপাসনার কেন্দ্রবিন্দু। এটি সৃষ্টির উৎস এবং দেবী কামাখ্যার শক্তির মূর্ত প্রতীক হিসেবে সম্মানিত। ফ্যাক্ট নাম্বার 4, তান্ত্রিক অনুশীলন। কামাখ্যা মন্দিরটি তান্ত্রিক ঐতিহ্যের গভীরে প্রতীত আচার অনুষ্ঠান এবং অনুশীলনের মাধ্যমে ঐশ্বরিক শক্তির অন্বেষণ এবং ব্যবহার করার উপর জোর দেয়। তান্ত্রিক নীতিগুলির মন্দিরের সম্পাদিত উপাসনা এবং আচার অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে ভক্তরা আধ্যাত্মিক জ্ঞান এবং ঐশ্বরিক আশীর্বাদ খোঁজেন। ফ্যাক্ট নাম্বার 5, অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা হল কামাখ্যা মন্দিরে পালিত একটি বার্ষিক উৎসব, যা কামাখ্যা দেবীর ঋতুস্রাবকে চিহ্নিত করে। এই 3 দিনের উৎসব চলাকালীন মন্দিরটি বন্ধ থাকে, কারণ দেবী তার মাসিক চক্রের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে বিশ্বাস করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত এবং তীর্থযাত্রীরা উৎসবে অংশ নিতে এবং দেবীর আশীর্বাদ পেতে জড়ো হন। ফ্যাক্ট নাম্বার 6, শক্তিপীঠের সাথে সংযোগ। কামাখ্যা মন্দির হল 51টি শক্তিপীঠের মধ্যে একটি। ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পবিত্র স্থান, যেখানে দেবী সতীর দেহের অংশ পতিত হয়েছে বলে বিশ্বাস করা হয়। প্রতিটি শক্তিপীঠ সতীর দেহের একটি নির্দিষ্ট অংশের সাথে যুক্ত, যা দেবীর মহাজাগতিক শক্তির প্রতীক। কামাখ্যা মন্দিরকে সেই স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে সতীর যোনি বা প্রজনন অঙ্গ পড়েছিল। এটি ভক্তদের আশীর্বাদ এবং ঐশ্বরিক হস্তক্ষেপের জন্য একটি উল্লেখযোগ্য তীর্থস্থানে পরিণত হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে শক্তিপীঠগুলির উৎস ভগবান শিব এবং তার স্ত্রী সতীর কাহিনীর সাথে যুক্ত। গল্পে বলা হয়েছে যে সতী তার পিতার যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন। ভগবান শিবের প্রতি তার পিতার অসম্মানের কারণে শিব তার দগ্ধ দেহটি সারা বিশ্বে নিয়ে গিয়েছিলেন, যার ফলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে এটিকে টুকরো টুকরো করে দিয়েছিলেন। যেখানে সতীদের অঙ্গগুলি পড়েছিল সেই স্থানগুলি পবিত্র শক্তিপীঠে পরিণত হয়েছিল। কামাখ্যা মন্দিরের মূল কাহিনীতে এই প্রাচীন পুরাণগুলির সাথে গভীরভাবে জড়িত। ফ্যাক্ট নাম্বার 7, আর্কিটেকচারাল মার্ভেল। কামাখ্যা মন্দিরটি তার স্বতন্ত্র স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত, যা প্রাচীন এবং আধুনিক প্রভাবের সুরেলা মিশ্রণকে প্রতিফলিত করে। মন্দিরের কাঠামোর জটিল খোদাই, ভাস্কর্যের বিবরণ এবং ঐতিহ্যগত অসমীয়া স্থাপত্য উপাদানগুলিকে দেখায়, যা শতাব্দী আগের। বছরের পর বছর ধরেও বেশ কয়েকটি সংস্করণ এবং পরিবর্তন সত্ত্বেও মন্দিরটি তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রক্ষা করতে পেরেছে। এটি একটি অসাধারণ স্থাপত্যের বিস্ময় তৈরি করেছে। ফ্যাক্ট নাম্বার 8, পবিত্র পুকুর এবং কূপ।
কামাখ্যা মন্দির তার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পবিত্র পুকুর এবং কূপ দ্বারা সুশোভিত। এই জলাশয়গুলি ভক্ত এবং দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। মন্দির কমপ্লেক্সে বেশ কয়েকটি পুকুর এবং কূপ রয়েছে। প্রতিটি নিজস্ব কিংবদন্তি এবং তাৎপর্য রয়েছে। এই পুকুর এবং কূপগুলি প্রায়শই জটিল খোদাই এবং স্থাপত্য বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত হয়, যা মন্দিরের ঐশ্বরিক আভাকে যোগ করে। ফ্যাক্ট নাম্বার 9, পশু বলিদান। ঐতিহাসিকভাবে কামাখ্যা মন্দিরটি পশু বলির বিতর্ক প্রথার সাথে যুক্ত ছিল। বিশেষ করে নির্দিষ্ট কিছু আচার এবং উৎসবের সময় ভক্তরা দেবীকে তাদের ধর্মীয় নৈবেদ্যের অংশ হিসেবে ছাগল এবং কবুতরদের মতো পশু বলি দিতেন। যদিও ঐতিহ্যের গভীরে পতিত এই অভ্যাসটি নৈতিক এবং নৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা পশু অধিকারী কর্মী এবং আধুনিক দিনের পর্যবেক্ষকদের কাছ থেকে সমালোচনা করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে কামাখ্যা মন্দিরে পশু বলির প্রতি বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির একটি লক্ষণীয় পরিবর্তন ঘটেছে। ফ্যাক্ট নাম্বার 10, রহস্যময় গুহা এবং টানেল। কামাখ্যা মন্দিরের পবিত্র ভূমির নিচে রহস্যময় গুহা এবং সুড়ঙ্গ রয়েছে, যা রহস্য এবং চক্রান্তে আবৃত। এই ভূগর্ভস্থ প্যাসেজগুলিতে মন্দিরের সূচনাকালের প্রাচীন গোপনীয়তা এবং লুকানো প্রকোষ্ঠ রয়েছে বলে বিশ্বাস করা হয়। গুহাগুলির গোলকধাঁধা নেটওয়ার্ক মন্দিরের রহস্যময় আভাকে যোগ করে। দূর দূরান্ত থেকে কৌতূহলী দর্শনার্থী এবং আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের আকর্ষণ করে। কামাখ্যা মন্দিরের নিচে রহস্যময় গুহা এবং সুড়ঙ্গগুলির উদ্দেশ্য এবং তাৎপর্য সম্পর্কে কিংবদন্তি এবং জল্পনা রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে ভূগর্ভস্থ কক্ষগুলি প্রাচীন ঋষি এবং অতীন্দ্রিয়দের ধ্যান এবং আধ্যাত্মিক চিন্তার জন্য পবিত্র অভয়ারণ্য হিসেবে কাজ করেছিল। অন্যরা মন্দির কমপ্লেক্সের গভীরতার মধ্যে লুকোনো গুপ্তধন এবং ধ্বংসাবশেষের অস্তিত্ব সম্পর্কে অনুমান করে। এই কিংবদন্তিগুলি মন্দিরের সমৃদ্ধ ইতিহাস এবং অতীন্দ্রিয় আকর্ষণের দ্বারা আগ্রহীদের কল্পনা এবং কৌতূহলকে জাগিয়ে তোলে। বন্ধুরা, এই ছিল কামাখ্যা মন্দির সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।